যাদের মাথার চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে একবারে সেক দেওয়া হইতেছে। নবী তারা কারা? বলে এমন জাতের মহিলা যাদেরকে দেখবা মাথার চুল বাঁধছে, এদের মাথার খোফাটা উটের কুজের মতো, গরির ছুটির মতো দেখা যায়। দেখবেন আপনার মাইয়া, আপনার বউ, আপনার জি, আপনার ফুতের বউ, আপনার বইনে এভাবে চুল বাঁধে, মাথা কফাল এক জায়গায়, মাথার চুলের খোফা একবার উঁচা, এটার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। নবী কয় শুধু তাই না, আমি আরেক জাতের মহিলা দেখছি যাদের স্তনগুলার মধ্যে লোহার গরম রড লাগায় দিয়া লটকে শেক দেওয়া হইতেছে। নবী তারা কারা? বলে তারা হইল ওই মহিলা যেই মহিলারা কাপড় পইরাও উলঙ্গ ছিল। আপনার মাইয়া, আপনার বউ, আপনার বইনে, আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড়, যে কাপড়ের উপর দিয়ে তার বডি স্ট্রাকচার যাচাই করা যায়, সব ধরা যায় না। গো মা, এমন জামা কাপড় পইরো না যে কাপড় পরলে তোমার পেটের অংশ দেখা যায়, এমন বোরকা পইরো না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায়। এটার কারণে জাহান্নামে যাইবা, আল্লাহ তাআলার আযাবের শিকার হইবা। মুসলমান ইমানদারের দলেরা, নবীর উম্মতের দলেরা, এবার হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় বাবা যাস না, কয় হুজুর না, বউ মনে করবো এগুলা নাকি আমার চুরির সম্পদ। কয় কি করবি? কয় হুজুর আমার সম্পদের দরকার নাই, আপনার মতো ফির পাইছি, দুনিয়ার সম্পদ দিয়া কি করতাম, আমি আখিরাতের সম্পদ অর্জনের রাস্তা পেয়ে গেছি। বলে কি করবা? কয় দান কইরা দিলাম। সব দান করে দিছে, এলাকার মানুষ সব পেয়ে গেছে। এর কিছুদিন পরে ওই ব্যক্তি ইন্তেকাল করছে। ওই ব্যক্তির স্ত্রী খবর পাইছে, ইন্তেকালের আগে গৌসে পাকের কাছে মুরিদ হইছে। স্ত্রী আইসা গৌসে পাকরে জিগায়, হুজুর আপনি বলেন না আমার স্বামী তো চুরি করত, আপনার কাছে মুরিদ হওয়ার পর কেমন চলছে আমি জানি না, আমার স্বামী মরার পর কবরে কেমন আছে? হুজুর গৌসে পাক কয় স্বামী কবরে কেমন আছে আমারে জিগাও, বাড়িতে যাও তাহাজ্জুদ পড়ো, মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে কান্দো, আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরের অবস্থা বলে দিবে। মহিলা কয় বাড়িতে গেলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, আল্লাহর কাছে কান্দলাম, আমার আল্লাহ তাআলা আমার দেখাইছে আমার স্বামী জান্নাতের মধ্যে সুন্দর পোশাক পইরা সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। মহিলা কয় পরের দিন গৌসে পাকের দরবারে গেলাম, ডাক দিয়ে বললাম হুজুর আব্দুল কাদের জিলানী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার স্বামী তো কবরে ভালো আছে, আমার মা বাবা অনেক আগে ইন্তেকাল করেছে, আমার আম্মা আব্বা কবরে কেমন আছে একবার আপনি বলবেননি? কয় বাড়িতে যাও তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্না করো। ওলিরা তাহাজ্জুদ পড়তে কয়, মুরিদরা পড়ে না, তাহলে ওলির দোষ নাই, দোষ মুরিদদের। মুসলমানেরা, এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে, ঘর মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে জগতের মানুষ আমার নবীরে এত লম্বা রুকু, এত লম্বা সেজদা আর কোনোদিন দিতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত লম্বা রুকু সেজদা দিলেন, যেই রুকু সেজদার মাধ্যমে আপনি একবারে রাত্রির প্রথম ভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত 2 রাকাত নামাজ দিয়া কাটায়া ফালাইছেন। আমার দয়াল নবীজি চোখ মুবারক গুলো একবার লাল লাল দেখা যায়। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীরে কোনদিন এভাবে কান্নাও করতে দেখি নাই। আমার নবী ডাক দিয়ে কই আয়েশা আমার আল্লাহ তাআলা বলছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি আমার আল্লাহ তাআলা আমি নবীরে মাকামে মাহমুদ প্রদান করবে। আয়েশা রে আমি দয়াল নবীজি আমার উম্মতের দিওয়ানা, আমি আমার আল্লাহর কাছে কান্দি, আমি নবীরে তো মাকামে মাহমুদ দিলে আমি নবী প্রশংসার জায়গা পাবো। আমি আমার আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কারণ আমি নবী উম্মতের পাগল, উম্মত হবে আমি নবীর পাগল, আমি নবী যেইটা করব আমার উম্মত সেইটা করবে। ও আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে আপনি কি দিবেন এটা তো জানলাম, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের কি দিবেন? আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছে, কারণ আমি জানি আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। আপনি নবী দোয়া করছেন, আল্লাহ তাআলা কি ফয়সালা দিয়েছেন? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে কান্দে রে আয়েশা, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তাহাজ্জুদের নামাজের বরকতে যা চাইবে তা দান করে দিবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ।
এ মুসলমান, এ নবীর উম্মতের দল, কেমন উপহার আমার আল্লাহ তাআলা প্রদান করে তাহাজ্জুদ নামাজের কারণে। বাদশাহী চাইলে বাদশাহী পাইবা, বাড়ি চাইলে বাড়ি পাইবা, সম্পদ চাইলে সম্পদ পাইবা, প্রবাস যাইতে চাইলে চাইতে পারবা, সন্তান নাই গর্ভে সন্তান পাইবা। বলে হুজুর কেমনে? আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। মাদ্রাসায় ক্লাস 9-10-এ ইতিহাসের বইয়ের মধ্যে হযরতে সুলতান মাহমুদ গজনবী একজন মুসলিম বাদশার কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। ওই সুলতান মাহমুদ গজনবী বলে, জগতের মানুষ, আমি যখন দুনিয়ার জমিনের ভিতরে আমি চলাফেরা করি, আমার বাদশাহী নাই, আমার কোনো মুলুক নাই, আমি সুলতান মাহমুদ একা। আমি আল্লাহ তাআলার কোরআন যাচাই বাছাই কইরা তাহাজ্জুদ নামাজের সন্ধান পাইলাম। ব্যবসা করেন বরকত হয় না, কামাই রুজি করেন শান্তি পান না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনার সন্তান হয় না, আপনি কাজকর্ম করেন কোনো শান্তি পান না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, শান্তি পাবেন। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি তাহাজ্জুদ নামাজ পড়িরা আল্লাহর কাছে শুধু কাঁদছি, আল্লাহ আপনি আমার সম্মান প্রদান করেন। আমার আল্লাহ তাআলা সুলতান মাহমুদ গজনবীর গজনব এলাকার বাদশা বানায় দিছে। আস্তে করে না জোরে কোন সুবহানাল্লাহ। গজনব এলাকার বাদশা হওয়ার পরে দুনিয়ার অনেক মানুষ দেখবেন সম্পদের মালিক হওয়ার পর নিচা জাতের মানুষটি আর ভাল লাগে না। রাস্তা দিয়ে হাঁটে রিক্সার ড্রাইভাররে সালাম দেয় না। রাস্তা দিয়ে যখন হাঁটে দেখবেন রাস্তা দিয়ে চলার পথে কেন এই কি কয় কৃষকরা চোখে লাগে না। এমন অনেক মানুষ আছে সম্পদের মালিক হওয়ার পর নিচু লোকদেরকে ভালো লাগে না, নিম্নবিত্তদেরকে ভালো লাগে না। সুলতান মাহমুদ গজনবী কয়, না, আমি বাদশা হওয়ার পর এই মানুষদেরকে সম্মান দিয়েছি, তাজিম করেছি। এই জগতের মানুষ সুলতান মাহমুদ গজনবী সম্পদ হওয়ার পর নামাজ ছাড়ে নাই, ইবাদত ছাড়ে নাই, আল্লাহ তাআলার ইবাদত ছাড়ে নাই। উনি বলে, আমি তাহাজ্জুদের নামাজ প্রতি রাতে রাতে পড়তাম। এই পর্দার অন্তরালের মা, রোগবালা মুসিবত কেমনে ছাড়বো? 5 ওয়াক্তই তো পড়ো না, তাহাজ্জুদ পড়বা কোন সময়? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, শরীর সুস্থ থাকবো কেমনে? 5 ওয়াক্তই তো পড়ো না, তাহাজ্জুদ পড়বা কোন সময়? আল্লাহ তাআলা ফরজিয়ত ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের কারণে সম্পদ দেয়, রিজিক দেয়, শরীরের অসুস্থতা দূর করে, বিপদ আপদ কাটায় দেয়। তো তুমি তো ফরজ ইবাদতই করো না, নফল ইবাদত করবা কোন সময়? সুলতান মাহমুদ গজনবী কয়, আমি যখনই বিপদে পড়তাম, টেনশনে পড়তাম, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের পর দোয়া করতাম, আর আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে ফেলতো। কিন্তু সুলতান মাহমুদ বলতেছে, এই জগতের মানুষেরা, আমি একদিন রাজপ্রাসাদ থেকে রাত্র গভীর হওয়ার পর তাহাজ্জুদের সময় বের হয়ে গেলাম। তাহাজ্জুদের সময় যখন বের হইলাম, হওয়ার পর আমি তাকায়া দেখলাম আমার এলাকায় 4টা লোক রাস্তা দিয়ে হাঁটে। আমি সুলতান মাহমুদ এতদিন মনে করতাম আমি মনে হয় একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, আর কেউ মনে হয় পড়ে না। আমি 4টা লোক দেখে শান্তি পাইলাম। দেখছো এই 4টা লোক তো তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু এই 4টা লোক তাহাজ্জুদ নামাজ পড়তে আসে নাই। এরা বলক এলাকা থেকে আসছে সুলতান মাহমুদ গজনবীর ভাই চুরি করব। কি করতে আসছে? চুরি করতে আসছে। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি এই 4 জনকে দেখে চিন্তা করলাম, আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি না। আমি দেখলাম তারা 4 জনও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মনে হয় চুরি করতে আসছে। আর ওই 4 জন ওই পার থেকে চিন্তা করে, দেখছো নি আমরা চুরি করতে আসছি, কিন্তু এই ব্যক্তির সাহস কত, একা একা চুরি করতে চলে আসছে। এবার সুলতান মাহমুদ গজনবী ওযু বানাইয়া যখন নামাজটা শেষ, নামাজ পড়ার জন্য উঠবে, ওই 4 জন সুলতান মাহমুদ গজনবীর সামনে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করে, এ ভাইয়েরা আপনারা কেন আসছেন? 4 জন কয়, আপনার যেই কাম আমরার সেই কাম। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, তোমরা তো আমার এলাকার মানুষ না, অপরিচিত লাগে, আমার যেই কাম তোমরা সেই কাম, তোমরা বলো তোমাদের কাম কি? বলে, আমরা আসছি বলক এলাকা থেকে। তুমিও আসছো চুরি করতে, আমরা আসছি বলক থেকে বাদশার বাড়ি চুরি করতে, তুমি কি আমরা সঙ্গে সঙ্গী হইবা? সুলতান মাহমুদ গজনবী কয়, কি দেখছো
শুনি আমার বাড়িতে চুরি করবে কিন্তু আমার চিনে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় চুরি যে করতে আসছো, কি ক্ষমতা নিয়ে আসছো চাইছো চুরি করতে? যদি ধরা খাইয়া যাও, কয় তুমি যে একা আসছো, তুমি ধরা খাইতা না, আমরা চারজন ধরা খামো। চারজন ডাক দিয়া কয় তুমি যে চুরি করতে আসছো তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয় আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাফ হইয়া যায়, আমি বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ হইয়া যায়। ওই চারজন কয় আমাদেরও ক্ষমতা আছে, তুমি চাইলে আমাদের সাথে চুরি করতে পারো। বলে কেন গো? বলে কারণ হইল চুরির ধরা খাইলে হয় ফাঁসি দেয় নয় জেল হাজত দেয়। তুমি ডাইনে তাকাইলে তো জেল হাজত মাফ, বামে তাকাইলে ফাঁসি মাফ। তাহলে আমরার সাথে চুরি করলে যদি আমরা ধরা খাই তাহলে জেল হাজত মাফ হবে, ফাঁসিও মাফ হবে। সুলতান মাহমুদ কয় তোমরার ক্ষমতা জানার আগ পর্যন্ত তোমরার লগে চুরি করা যাইতো না। তোমরা চারজনের কি ক্ষমতা তোমরা বলো। ওই চারজন থেকে একজন কয় যখন চুরি করতে রাত্রবেলা যাই কুকুর ঘেউ ঘেউ করে, কুকুরের বাসা আমি বুঝতে পারি। দুই নাম্বার ব্যক্তিরে জিগায় তোমার ক্ষমতা কি? কয় যত কঠিন তালা হোক না কেন ইশারার সাথে আমি তালা খুলতে পারি। তিন নাম্বার ব্যক্তিরে জিগায় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় সোনা মণি মুক্তা জহরত আছে আমি বলতে পারি। চার নাম্বার ব্যক্তিরে জিগায় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তারে চিনি। এ ভাই যে তো তুমি চিনো, ঠিক আছে চলো আমরা একসাথে চুরি করতে যাই। এবার বাড়ির দিকে ঢুকে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। সুলতান মাহমুদ গজনবী কয় এ কুত্তার বাসা বুঝনেওয়ালা ব্যক্তি, তুই কত কুত্তা এখন কি কইছে? কয় কুকুর বলছে আমরা নাকি বাড়ির মালিককে নিয়ে বাড়িতে ঢুকতেছি চুরি করতে, আমরা পাঁচজনই তো চোর, বাড়ির মালিক আসবো কই থেকে? আসলে কি পাঁচজন চোর না একজন বালা? কথা কয় না, একজন ভালা। এবার ভিতরে প্রবেশ করে কুকুরের কথা শুনে নাই, সামনে যায় তালা খুইলা পুরা ঘরের গ্রাম নিয়া যত সম্পদ আছে একসাথে গাঁটটি বাইন্দা একটা ঘরে প্রবেশ করছে। এই ঘরটা সুলতান মাহমুদ গজনবীর নামাজের ঘর। ঘরে প্রবেশ কইরা সুলতান মাহমুদ গজনবী কয় এমন টাইমে আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে চিন্তা করলাম তাহাজ্জুদের নামাজ ছাইরা দিলাম, আমি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত ছাড়তে পারবো না। সাইসুরের এক ঘরে ঢুকানো অবস্থায় দরজাটা বন্ধ কইরা সুলতান মাহমুদ গজনবী আল্লাহ তাআলার ইবাদতে ফজরের নামাজ পড়তে দাঁড়ায় গেছে। সকালবেলা ঢোল পিটায়া পুরা গজনবী এলাকাতে এলান করে দিছে, খবর পাই শুনি বাদশার বাড়িতে চুরি করতে 4 চোর ধরা খাইছে, আসো সবাই তোমাদের সামনে বিচার করা হবে। সুলতান মাহমুদ গজনবী চেয়ারের মধ্যে বৈশা বিচার কার্য করবে। 4 চোরের আইনে কাট করায় দাঁড় করাইছে, কিন্তু 4 চোরের ভিতরে 3 চোর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, 1 চোরে হাসে। কান্দে কয়জন? আসে কয়জন? কি লেগে এটা আসে করতে পারবেন? ওই যে রাত্রবেলা যারা দেখে সবাই প্রশ্ন করতেছেন এ পাগল বাদশার বাড়িতে চুরি করতে আসছো, বাদশা তোমার জেল দিতে পারে, ফাঁসি দিতে পারে, তুমি যে হাসো তারা তো কান্দে। ডাক দিয়া কয় না, বাদশার বাড়িতে চুরি করতে আসছি এটা আমার দুঃসাহস হতে পারে। আমি চিন্তা করি তিনি বাদশা হইয়া কেমনে আমরার লগে নাফরমানি করলো। বলে কিসের নাফরমানি? কয় বাদশা রাত্রবেলা একসাথেই চুরি করতে ঢুকলেন কেমনে গো? আমরা 4 জনের আপনি আপনার এখানে আসামি বানাইলেন, আপনি না আমরার লগে একই কাজের সদস্য ছিলেন। সুলতান মাহমুদ গজনবী কয় হ্যাঁ ঠিক কথা, তো তুমি কি বলতে চাও? কয় একবার ডাইনে তাকান, বলে তাকাইছি। একবার বামে তাকান, কয় তাকাইছি। বাদশা গো এবার যেই বিচার করবেন মানবো, কারণ আপনি ডাইনে তাকাইলে তো জেল হাজত মাপ, বামে তাকাইলে তো ফাঁসি মাপ, এবার আর বিচার করবেন কি? বাদশা ডাক দিয়ে কই বিচার হইল যেহেতু আমি বাদশা তোমাদের সাথে এক রাত্র চুরিতে সহযোগী ছিলাম, এক রাত্র তোমাদেরকে সময় দিয়েছি, যাও যাও যাও, আমি বাদশা বলে দিলাম তোমাদেরকে মাফ করে দিছি। ওই 4 জন চোর ব্যক্তি ওই
কাঠগড়ার মধ্যে সেজদায় পড়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, একজন দুনিয়ার বাদশা আমাদের সাথে এক রাত্রি কাটানোর কারণে, ওই বাদশার সাথে আমরা এক রাত্রি কাটানোর কারণে বাদশা যদি আমাদের চুরির দায় মাফ করে দেয়, তুমি আল্লাহ তো বাদশারও বাদশা, তুমি আল্লাহর কাছে যদি আমরা রাতের পর রাত্র ইবাদত কইরা কাটাই, তুমি আল্লাহ তো আমরা জীবনের গুনাহ মাফ করতে পারো। আল্লাহ তওবা করলাম, এখন থেকে আর চুরি করব না। আরে বাবা, তওবা তো সবাই করে, আর গুনাহ করবে না, পাপ করবে না, চুরি করবে না, নামাজ ছাড়বে না, গালমন্দ করবে না, পরের হক খাবে না, পরে আবার ঠিকই করে। এটা তওবা না, এটা তওবা না। তওবা সেইটাকে বলা হয় যেই কাজ করবে না বলার পর ওই কাজটাকে সে আগুনে পড়লে যেমন ডরায়, এমন ভাবে ভয় পায় ওই কাজটা ত্যাগ করে। এবার বাদশা কয়, তোমরা তো তওবা করেছো, এখন থেকে আর চুরি করবা না, কি কইরা ভাত খাইবা, কোনো কাজ নাই। বাদশা ডাক দিয়া কয়, ঠিক আছে, যাও, তোমাদেরকে আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব দিলাম। বাদশা কয়, তারা ঠিক সুন্দর কাজ করতেছে, আমি এক সপ্তাহ পর্যন্ত এই চুরের টেনশন মাথায় নিয়ে আমি চলাফেরা করতেছি, কিন্তু আমি ঠিক মতো ইবাদত করি, আমার ইবাদতে মনোযোগ বসে না। এক সপ্তাহ পরে আমার তাহাজ্জুদ নামাজে মনোযোগ বসছে, কিন্তু তাহাজ্জুদ নামাজটা পড়ার সাথে সাথে গায়েবী ভাবে একটা আওয়াজ আসছে, সুলতান মাহমুদ গজনবী, তুমি কেমন বাদশা হইলা? আল্লাহ তাআলার 4 জন মকবুল বান্দারে দিয়া বাড়ি পরিষ্কার করাও। ওই বাদশা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, আমি কেমন বাদশা হইলাম? 4 জন আল্লাহর বান্দারে, আল্লাহর বন্ধুরে আমি আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখছি। বাদশা ডাক দিয়া কই, মুরাকাবার মধ্যে মুনিব, কারে আমি আমার বাড়ির কাজের লোক বানাইলাম? কই, ওই ব্যক্তিরে বানাইছো যে 4 জনকে এক সপ্তাহ আগে চোর বইলা রাখছো। এই 4 জন এই 7 দিন এমন ভাবে তওবা করছে, আমার আল্লাহ তাআলা এদেরকে আল্লাহর বান্দা থাইকা আল্লাহর বন্ধু বানায়া দিছে। এ বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফের বাবারা, মুফতি আব্দুল মজিদ আমিরি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর মাহফিল প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এটার উদ্দেশ্য তাবারুক খাওয়া না, এটার উদ্দেশ্য মাহফিল হইতেছে আনন্দ ফুর্তি করা না, এটার উদ্দেশ্য হইল তওবা করে নিজের পরিবর্তন করা, এটার উদ্দেশ্য হইল ঈমান আকীদাকে পরিপূর্ণ রাখা। এবার আপনারা বলেন, আমরা সবাই ঈমান আকীদারে পরিপূর্ণ রাখার জন্য, আমরা দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার জন্য বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? নবী আমার বলে, এ উসমান বিন নূরাইন, তুমি প্রত্যেকদিন যখন ঘুমাইবা 3000 উট কোরবানি করে ঘুমাইবা, সদকা করে ঘুমাইবা। নবী গো, 3000 উট কোথায় পাবো? আমার নবী কই, উসমান, মনে রাখবা, ঘুমানোর আগে যদি কেউ আয়াতুল কুরসি আয়াতটা তেলাওয়াত কইরা ঘুমায়, 3000 উট কোরবানি করার সওয়াব পায় এবং তার মরার আগে তওবা নসিব হয়ে যায়। মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই যুবক ভাইরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঙ্গেওয়ালারা, জীবন পরিবর্তন করতে চাও, আল্লাহর কাছে তওবা করে ফেলো। মনে রাখবেন, তওবা করতে পারলে আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে আপনার দুনিয়া এবং আখিরাতের সম্পদ দিয়া ধনী বানিয়ে দিবে। যেমন ধনী বানাইছে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, একটা চোর মানুষকে যেই চোরে ওলি বানাইছে, এটার কথা আপনারা জানেন। কিন্তু আরেক চোর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেছেন চুরি করার জন্য, সন্ধ্যা রাত্রে ঢুকছে, সারা রাত্র চুরি করার কোনো সুযোগ পায় নাই। গৌসে পাক তাহাজ্জুদের ওযু করতে বের হইছে, এমন টাইমে গৌসে পাকের সামনে দিয়া চোর বের হয়ে যায়। গৌসে পাক জিজ্ঞাসা করে, এ ভাই, কোথায় আসছেন, আবার কোথায় চলে যান? সোরা মানুষ ডাক দিয়ে কই, হুজুর ইসলাম মুড়ি দইবার লাগিয়া। কি লাগাইছে? আসলে কি মুড়ি দিতেছে? এসে কি লেগা চুরি করবার লাগা ডাক দিয়ে কই, হুজুর মুড়ি ধইতে আসছি। কই, তো মুড়ি ধও না কেন, যাও গা কেন? হুজুর গো, চলে যাচ্ছি কারণে আজকে দেখা গেলাম আরেকদিন আসবো। কই, না রে বাবা না, মানুষের হায়াত বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি মুড়ি ধইয়া চলে যা, এরপরে থাকবা। তারা বায়াত গ্রহণ করেন নাই, হক্কানি একটা পীর ধরে বায়াত গ্রহণ করবেন। বলে, হুজুর হক্কানি চিনতাম কেমনে? এখনকার যুগে তো বহুত ফিসাবরা
মুরিদদের সামনে সিগারেটও খায়, পিটা আছে না বাবা? এখনকার যুগে বহুত ফিসাবরা তো বিট্টিল নিয়ে বইও থাকে সামনে। কি কোরআন হাদিসের কোন জায়গায় দেখাইতে পারবো কোন ফিসাবে বেরিয়ে লগে লগে বইয়ে থাকুন জায়েজ আছে? আল্লাহর কসম এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। কথা কন্যা খেলে গা এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কয় আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ, অথবা আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো উত্তম ব্যক্তি কোনটা? আমার নবী কয় ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব। বলে হুজুর আল্লাহরে তো কোনোদিন দেখছি না, আল্লাহর কথা কেমনে মনে হইব? মনে রাখবা পীরের ইমানের পাওয়ার, আমলের পাওয়ার, এই দুইটা জিনিসের পাওয়ারে তোমার আল্লাহর কথা মনে করায় দিব। এটাই হক্কানি পীর, এটারে দেখলে তোমার আমল আখলাক ইমানের প্রতি দৃঢ়তা বাড়বে। এবার আপনারা বলে এমন হক্কানি পীর যাচাই বাছাই করার দরকার আছে না নাই? হক্কানি পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় বাবা মুরিদ হও। হুজুর মুরিদ হইতাম, অজু নাই তো। চিন্তা করছে অজুর মাসালার অজুর ফাঁকটা দিয়ে একটু ভাগবো। হুজুর কয় নে আমার পানিটা দিয়ে অজু কর, আমার অজু করা শেষ। হুজুর গাউসে পাকের অজুর পানিটা পর্যন্ত তারে দিয়া অজু করাইছে। করায় ঘরে ঢুকে কয় তোর শরীরের কাপড়গুলা সুন্দর দেখা যায় না, নে রে আমার গায়ের একটা পাঞ্জাবি তোরে পরায় দিলাম। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়, মুর্শিদ তোমার গায়ের পুরান চাদর দিয়া আমার জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগে শুনবা। গাউসে পাক কয় মাথায় তো কিছু নাই, গাউসে পাকের একটা পাগড়ি, একটা তোপ, একটা মাথার টুপি পরাইয়া দিছে। কয় বাবা হাতটা বাড়া, পাগলা হাত বাড়াইছে। কয় মুরিদরা কয় কোন রকম ভাগি। কয় এবার আমার সাথে ক কোনদিন নামাজ ছাড়তি না। গাউসে পাকের লগে কয় নামাজ ছাড়তাম না। কয় আমার সাথে ক কোনদিন তুই মিশা কথা কইতি না। হুজুর মিশা কথা কইতাম না। মুরিদ হওয়ার মানে হইল আবদ্ধ হওয়া, মুরিদ হওয়ার মানে হইল মিশে যাওয়া, মুরিদ হওয়ার মানে হইল প্রতিজ্ঞা করা, মুরিদ হওয়ার মানে হইল ওয়াদাবদ্ধ হওয়া। আমরা মনে করি মুরিদ হয়ে গেছি গা, বাচ্চা গেছি গেছি না। মুরিদ হওয়ার পর পীর যে সবক দিছে ওই সবক মাইনা চলতে পারলে বাঁচবা, আর নচেত তোমার ফিরে তোমার চেহারার দিকেও ফিরে চাইতো না। এইটা মনে রাখবা, সবক না মানলে তুমি মুরিদ, এটা নামের কামের না। দরবার সবক আছে, প্রত্যেক দরবারের সবক আছে। যেই কোনো পীর থাক, প্রত্যেক পীরের কাছে 5 ওয়াক্ত নামাজের পরে সবক আছে, আছে না? আর যদি কোন আপনার নাই, তার মানে আপনি সবক জানেন না, এর লাগে আপনার নাই কোন নাই, কোনো কিছু নাই, সব কিছু আছে। আমরা হুজুররা, আমার এক ওস্তাদ আছে, হুজুর আমরারে দেখলে আমরা মালানা কইয়া ডাকতো, মালানা, মাওলানা কইতো না, মালানা কইতো। একদিন আমি হুজুরে কইলাম, হুজুর আপনার কথার বেদরা তো বেশি ভালো না, আপনি মাওলানা কর না, আপনি মালানা কর। হুজুর এটার মানে কি? তোরা যে পড়ালেখা করো সেই যুগাইয়া মা মানি না, লা মানি না, না মানিও না, তোরার ভিতরে নাই নাই কিচ্ছুই নাই। আমি কইলাম হুজুর কথা তো সত্য, আসলে তো সত্য। আমরা এমন জাত, আমার কাছে আছে, কিন্তু আমরা এটার লইতাম জানি না, কথা কই না, ঠিক কিনা? গাউসে পাক কয় বাবা তুমি বলো নামাজ ছাড়বা না, হুজুর ছাড়তাম না। বাবা তুমি বলো মিছা কথা কইতা না, হুজুর কইতাম না। গাউসে পাক কয় এই দুইটা সবক দিলাম, এটি মানলে তুমি আমার মুরিদ। চইলা গেছে গাউসে পাকের দরবার থেকে, যায় আর চিন্তা করে রাত্র তো শেষের পথে, এখনো তো কিছুই চুরি করতে পারলাম না। সামনে পড়ছে ইরাকের বাদশার বাড়ি, এবার বাদশার বাড়িতে ঢুকতেছে চুরি করবার লাগা। বাদশার বাড়ির দারোয়ান দাঁড়ানো, চোখে ঘুম ঘুম বাপ, বাড়ির ভিতরে প্রবেশ করছে। দারোয়ান জিগায় কে আপনি, কই যান? কয় বাদশার বাড়িতে চুরি করবার লাগা। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবি ভরা লোক, মাথায় ডুবি লাগাই না, মনে হয় বাদশার কোনো ভাইয়ের বন্ধু হইব, যাইতেছে আমার লোকের তিস্কারি করতেছে, মনে হয় মস্কারা করতেছে। ডাক দিয়ে কয় যান কই?
বলে যাচ্ছি চুরি করার জন্য। বলে না, ঠিক আছে যান আপনি। দারোয়ান দাঁড়ানো, ঘরের মধ্যে প্রবেশ কইরা মণিমুক্তা জহরত যা আছে সব নিছে নিয়ে বসছে। এমন টাইমে আবার ফজরের আজান। ফজরের আজান পড়ে যাওয়াতে চিন্তা করে, ধনী মানুষ এত তাড়াতাড়ি তো ঘুম থেকে ওঠে না। গাউসে বাগ যেহেতু কইছে নামাজটা ফুইরে হইলই, মালগুলো একটা সাইডে রেখে নামাজ পড়ে। আমরা সমাজে এমন জাতের বহুত চোর দেখবেন, ভাইবাতিদা জমি দখল করে রাখছে, সুদে টাকা খায়, ঘুষে টাকা খায়, মসজিদের সামনের কাতারে দেয় নামাজ পড়ে। এমন চোরটা বেড়াই আমার এলাকায় আছে না নাই? হ্যাঁ, আমি গতকালকে জেনে মাহফিলে গেছি, এনে শুধু এই কথাটা 5 মিনিট কইছি। কনে আমার সভাপতি পিছন দিয়ে হুজুর যা কইছেন চলবো, ওয়াজ আর লাগতো না, ওয়াজ আর লাগতো না। কি লেগে বাবা? ও হুজুর এই ওয়াজ দেয়, সুদের ওয়াজ দেয় অনকাল কেউ করে না। আমি কইলাম আচ্ছা কি লেগে করে না সুদের ওয়াজ? ও হুজুর কারণ সুদ 25 টাকার না সমাজের ভিতরে চলতেছে। কথা কই না, আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? এ মুসলমান, ওই ব্যক্তি নামাজে দাঁড়াইছে, এমন টাইমে ইরাকের ওই বাদশার ঘুম ভাঙছে। বাইর হইয়া দেখতেছে তার বাড়ির রাজপ্রাসাদের বড় বড় সিন্ধুকুলার মুখ খোলা। প্রবেশ কইরা দেখতেছে একজন লম্বা যুদ্ধওয়ালা মাথায় পাগড়িওয়ালা নামাজ পড়তাছে। এবার যায় কইতাছে, দেখছনি মনে হয় চোরের চুরি কইরা যাইতে লাগছিল, আরে আল্লাহওয়ালা ব্যক্তি আমার মালডি বাঁচাইছে। আসলে কি তাইনে বাঁচাইছে না তাইনে ওই চোর? তাইনে নিজেই চোর। এবার নামাজটা শেষ করছে। এবার বাদশা ডাক দিয়া কয়, কে গো আপনি? আর কোনোদিন তো আপনার দেখি নাই, আপনি আমার মাল সম্পদ সব বাঁচাইছেন, বস্তাটা সামনেই পড়ে আছে। উনি ডাক দিয়া কয়, বাদশা গাউসে পাকের কাছে ওয়াদা করা মিছা কথা কইতাম না। এ বাদশা আমি চোর থেকে মাল বাঁচাই না, আমি নিজেই চোর। বাদশা ডাক দিয়া কয়, আমি এতদিন মুড়ি দইবার লাগিয়া লোক হয়ে পাই না, দেখছুনি কেমন জাতের ব্যক্তি, চোরের কাছ থেকে মাল উদ্ধার করছে তো করছে, চোরে বাঁচাইবার লাগে চোরের দায় নিজের কান্দে লইছে। হুজুর আল্লাহর কসম, আপনার মতো ফিসাব আর দুনিয়াতে নাই, আপনি বড় ফিসাব। আপনি আজকে আমারে মুরিদ করাইয়া যাইবেন, আমি নচেত আপনার কদম ছাড়তাম না। আসলে কি বড় ফিসাব? সর্দি গাউসে পাকের নজর পড়ছে। আরে গাউসে পাকের এমন লীলা, সুরকে ধরে কুতুব বানায়। গাউসে পাকের এমন খেলা, সুরকে ধরে কুতুব বানায়। আইরে মাইয়া মানুষ ফুলা বানায় বাগদাদের বাজার। আইরে মাইয়া মানুষ ফুলা বানায় বাগদাদের বাজার। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে যাইও মনে কাঁদিস নাই আর গাছতলায়, কাঁদিস নাই আর বাস্তলায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে, আমার গাউসে পাকের কেরামতি পূজা বড় অসীমতি। গাউসে পাক আমরা এদিকে চলেনি, আমার গাউসে পাকের কেরামতি পূজা বড় অসীমতি। গাউসে পাকের কেরামতি পূজা বড় অসীমতি। চোরকে ধরে কুতুবে বানাই, চোরকে ধরে কুতুবে বানাই বাগদাদের বাজার। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের ও মনে কাঁদিস নাই আরে গাছতলায়, কাঁদিস নাই আরে বাসতলায়। গাউসে পাকের নাম জপিলে যাই বলেন গাউসে পাকের বাজানো। ওই বাদশা ডাক দিয়া কয়, ভাই জানো ও হুজুর আপনার কাছে আমার বায়াত করান, পরে আমার মাল সম্পদ সব নিয়ে যান, বাদশাকে নিয়ে যান, আপনার মতো ফির আমি কোনোদিন ছাড়তাম না। সুন্দর করে কয়, আজকে যদি মুরিদ না করায় তাহলে তো আমার এখান থেকে ছাড়তো না, চোর বলে মেরে ছাড়বো। তো ঠিক আছে অজু করে আইও। অজু করে আসছে, মুরিদ করার সিস্টেমটা তো জানে, কারণ ওই আইছে একটু আগে। হাতটা বাড়াও, এই নেত্রা বাড়াইছে। বাবা কও, বলে কি? বলে নামাজ ছাড়তা না? ছাড়তাম না। বাবা মিছা কথা কইতা না? হুজুর কইতাম না। মুড়ি দিয়ে গেছে। হুজুর এখন দি দেখি আপনি আরো বড় ফির,
ফিন্না হুজুর আপনি কুতুব, কয় কি লাগা? কয় হুজুর যেই দুইটা বিষয়ের কথা কইছেন, বর্তমান সমাজে তো মানুষ নামাজ পড়তেই চায় না, মিশা কথা বেশি কয়, এই দুইটা বিষয় আপনি আমারে মুরিদ করাইছেন, হুজুর আপনার মতো ফির হইতে পারে না। আরে কি জাতের ফির রে? হুজুর চলে যাইতেছে, চিন্তা করতেছে মাল নেওয়ার দরকার নাই, ফিরাতে গেছে বাচ্চি, এটাই শুক্রিয়া, বাসার বাড়ির ধরা খাইছি। বের হইয়া যাইতেছে, বাসা ডাক দিয়ে হুজুর, হুজুর সুরে যদি আমার সব নিয়ে যাইতো, এগুলা তো এমনি চলে যাইতো, হুজুর এগুলা আপনি হাদিয়া স্বরূপ নিয়ে যান। ওরে ঘরের মাংস নিয়ে গেল ওরে রে, আমি মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখা আবো কারে? মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার যত মাল সামান আছে সবগুলা দিয়া দিছি। লোকটা কই আমি কান্দে নিয়া বাড়ির দিকে যাই নাই, আমি চলে গেছি গাউসে পাকের দরবারে। গাউসে পাক কয় পাগলা কেমন মুরিদ করাইলা? কয় হুজুর আপনি জানলেন কেমনে? কয় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যদি কেউ মুরিদ হয়, দেশের ওই প্রান্ত যদি থাকে, যদি তার পরনের লুঙ্গিটা ফরস্তরক হইয়া যায়, আমি গাউসে পাক পৃথিবীর এই প্রান্ত তাইকা ওই প্রান্তে তার ফরস্তারে ঠিক কইরা, তার পরনের লুঙ্গিটা পর্যন্ত ঠিক কইরা দে। আমি গাউসে পাক রে এই ক্ষমতা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় পাগলা কেমন কাটলো সময়? কয় হুজুর একবার চুরি করতে আইসা হইলাম মুরিদ, আরেক জায়গায় চুরি করতে হইতে যায় করলাম মুরিদ। হুজুর বুঝলাম না তো খেলাটা, এটা কেমন খেললেন? হুজুর শোনো, তুমি তো চুরি এমনি করতে আসো নাই, অভাবে পুরা চুরি করতে আসছো। মনে রাখবারে, কোন এলাকার কোন মানুষ যদি চুরি করে, ওই এলাকার বাদশা যদি তার অভাবের কারণে যদি কেউ চুরি করে, ওই এলাকার বাদশা নেতা যদি খবর না রাখে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস বলে বাদশার হাত কেটে দাও। কোন মানুষ যদি পেটের ক্ষুধার জ্বালায় চুরি করে, কোরআন হাদিসের সমাধান কি? ওই এলাকার যিনি প্রতিনিধি তার হাতটা কেটে দাও। কেন? বলে এই এলাকার প্রতিনিধি তার এলাকার মানুষের খবর নিছে না। আমরা সমাজের যে একটা অবস্থা, মাশাআল্লাহ ভোটটার সময় না নেতা কথা কয় না, নেতাটা তো এই সময় এ কোরআন খবর লয় না, আত্রা কোরআন সুন্নাহ মোতাবেক দুনিয়া যদি না কাটে, কবরে সামরাডি টাইনা টেনে ছিল হয়তো না, কবরে গেলে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কয় আমিন। কয় যারে পাগলা, যা তোর সম্পদ নিয়ে বাড়িতে যা। গাউসে পাক ডাক দিয়ে কয় যা বাড়িতে যা। হুজুর বাড়িতে যদি যায় আমার বউ তো কইব চুরির মালিগুলা, আমার বউ আমারে কইছে চুরির মাল যেন কোনোদিন না খাওয়াই। হুজুর আমার স্ত্রী কইছে পারলে সামান্য চাউল নিয়ে যাইতে, এগুলা হালাল পথের হইলে আমার বউ খাইবো, হারাম পথের হইলে আমার স্ত্রী খাইতো না। এখনকার বেরিয়ার হালাল হারাম চিন্তা করে না, স্বামী সুদের টাকা আনছে না ঘুষের টাকা আনছে, পরের হক মাইরে আনছে না কোন টাকা আনছে বেরিয়ে চিন্তা করে না। মনে রাখবা গো মা, তোমার স্বামী তোমারে হালাল কামাই খাওয়ায় না হারাম কামাই খাওয়া, এই কথা চিন্তা যদি তুমি না করো, এই হারাম খাওয়ার কারণে কবরে তুমিও জাহান্নামের আগুনে জ্বলবা। এ বাবা, হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবা, সন্তান তুমি বাপরে হাসরের ময়দানে চিনবে না। হারাম টাকা দিয়া স্ত্রীর দামি দামি কাপড় কিনা দিবা, স্ত্রী তোমার স্বামী বইলা পরিচয় দিবে না। বলে হুজুর সুন্দর জামা কাপড় কিনা না দিলে তো খাটের উপরে মুখ অন্যদিকে ফিরে উঠতে পারেগা। কথা কয় না কা? বালা জামা কাপড় না কিনা দিলে, কিছু চাইছে যদি পরের মাসে না অন্যদিকে ফিরে শুয়ে থাকে, অন্যদিন জামাইবো এক লগে ঘুমাইতো মাঝখান দিয়ে কোল বালিশও দিয়া দেয়, এমন বেরিয়ে আছে না নাই বাংলাদেশে? এ মহিলারা মনে রাখবা গো মা, স্বামীকে এমন ভাবে অবাধ্য কইরা অমান্য কইরা কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। হুজুর গো, এমন মহিলার তো অভাব নাই। মনে রাখবা, মহিলারা জান্নাতে যাওয়া বড় সহজ। সাইর কাম করলে, নামাজ পড়লে, পর্দা করলে, লজ্জাস্থানের হেফাজত করলে, স্বামীর আদেশ মানলে একটা মহিলা এমনি জান্নাতে যাইব। কিন্তু বেরিয়ে নামাজের প্রতি অলসতা বেশি, পর্দার প্রতি অলসতা বেশি, লজ্জাস্থানের হেফাজত করে না। জামাই যদি প্রবাসে থাকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, অন্যান্য পুরুষদের সাথে কথাবার্তা সম্পর্কে লিপ্ত হয়ে যায়। আর 4 নাম্বারটা বড় মারাত্মক। এই 4 নাম্বারটা হইল মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, অবাজ্ঞা করে, স্বামীর কথা শুনতে চায় না। স্বামীকে বাড়ি থেকে বাইর হইস না, বেরিয়ে দেয় শিবপুর বাজার ঘুরেটা কিনে আনে জামাইরে ঘুমে রাখতে হয়। মনে রাখবা মা বোনেরা,
বাতুরিয়া এলাকার মহিলারা স্বামীর আদেশ ছাড়া কোন মহিলা বাবার বাড়িতে যাওয়া নিষেধ। আর তুমি পুরো ব্রাহ্মণবাড়িয়া বাজার ঘুরে চলে আসো না রে মা। মনে রাখবা জান্নাতে যদি যাইতে হয় স্বামীর আদেশ মানতে হবে, না মানলে জাহান্নামে যাইবা। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনের মধ্য থেকে আমি নবী মেরাজে যাওয়ার পর আমি দেখছি এক জাতের মহিলা তাদের জিহ্বা আগুনের কেসি দিয়া কাটতাছে। নবী তারা কারা? বলে ওই মহিলারা তাদের জবান দিয়া তাদের স্বামী এবং সন্তানরে গজব দিছে। আছেন এই জাতের মহিলা? কোনো কিছু সন্তান করতে দিলে তোর উপর কোথার গজব পড়ুক, এমন কথা বলে আছে না? আল্লাহর কসম মহিলারা এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। নবীকে আরেক জাতের মহিলা দেখছি যাদের মাথার চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে একবারে শেক দেওয়া হইতেছে। নবী তারা কারা? বলে এমন জাতের মহিলা যাদেরকে দেখবা মাথার চুল বাঁধছে, এদের মাথার খোফাটা উটের কুজের মতো গরির সুডির মতো দেখা যায়। দেখবেন আপনার মাইয়া, আপনার বউ, আপনার জি, আপনার ফুতের বউ, আপনার বইনে এভাবে চুল বাঁধে, মাথা কফাল এক জায়গায়, মাথার চুলের খোফা একবার উঁচা। এটার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। নবী কয় শুধু তাই না, আমি আরেক জাতের মহিলা দেখছি যাদের স্তনগুলার মধ্যে লোহার গরম রড লাগায় দিয়া লটকে শেক দেওয়া হইতেছে। নবী তারা কারা? বলে তারা হইল ওই মহিলা যেই মহিলারা কাপড় পইরেও উলঙ্গ ছিল। আপনার মাইয়া, আপনার বউ, আপনার বইনে, আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড়, যে কাপড়ের উপর দিয়ে তার বডি স্ট্রাকচার যাচাই করা যায়, সব ধরা যায় না গো মা। এমন জামা কাপড় পইরো না যে কাপড় পরলে তোমার পেটের অংশ দেখা যায়, এমন বোরকা পইরো না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায়। এটার কারণে জাহান্নামে যাইবা, আল্লাহ তাআলার আযাবের শিকার হইবা। মুসলমান ইমানদারের দলেরা, নবীর উম্মতের দলেরা, এবার হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় বাবা যাস না, কয় হুজুর না, বউ মনে করবো এগুলা নাকি আমার চুরির সম্পদ। কয় কি করবি? কয় হুজুর আমার সম্পদের দরকার নাই, আপনার মতো ফির পাইছি, দুনিয়ার সম্পদ দিয়া কি করতাম, আমি আখিরাতের সম্পদ অর্জনের রাস্তা পেয়ে গেছি। বলে কি করবা? কয় দান করে দিলাম। সব দান করে দিছে, এলাকার মানুষ সব পেয়ে গেছে। এর কিছুদিন পরে ওই ব্যক্তি ইন্তেকাল করছে। ওই ব্যক্তির স্ত্রী খবর পাইছে, ইন্তেকালের আগে গৌসে পাকের কাছে মুরিদ হইছে। স্ত্রী আইসা গৌসে পাকরে জিগায়, হুজুর আপনি বলেন না আমার স্বামী তো চুরি করত, আপনার কাছে মুরিদ হওয়ার পর কেমন চলছে আমি জানি না, আমার স্বামী মরার পর কবরে কেমন আছে? হুজুর গৌসে পাক কয়, স্বামী কবরে কেমন আছে আমারে জিগাও, বাড়িতে যাও তাহাজ্জুদ পড়ো, মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে কান্দো, আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরের অবস্থা বলে দিবে। মহিলা কয় বাড়িতে গেলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, আল্লাহর কাছে কান্দলাম, আমার আল্লাহ তাআলা আমার দেখাইছে আমার স্বামী জান্নাতের মধ্যে সুন্দর পোশাক পইরা সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। মহিলা কয় পরের দিন গৌসে পাকের দরবারে গেলাম, ডাক দিয়ে বললাম হুজুর আব্দুল কাদের জিলানী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার স্বামী তো কবরে ভালো আছে, আমার মা বাবা অনেক আগে ইন্তেকাল করেছে, আমার আম্মা আব্বা কবরে কেমন আছে একবার আপনি বলবেননি? কয় বাড়িতে যাও তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্না করো। ওলিরা তাহাজ্জুদ পড়তে কয়, মুরিদরা পড়ে না, তাহলে ওলির দোষ নাই, দোষ মুরিদদের। কথা কন না কা? মুরিদ ফিরের আদেশ মাইনা চলে না, দরবারে টুপি লাগে রাস্তা দিয়ে আডে, মানুষে কই দেখো মুখ দরবারে মুরিদ জাগা, এটা বন্ড। আসলে দরবার বন্ড না, মুরিদে বন্ডামি করলে এটা মুরিদের দোষ, দরবারের দোষ নাই। ও আব্বুজিরা, ও নবীর উম্মতের দলেরা, গৌসে পাক কয় তাহাজ্জুদের নামাজটা পড়ো। মহিলা কয় তাহাজ্জুদ নামাজ পড়লাম, আমি দেখলাম আমার আম্মা এবং আমার আব্বা জানের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলে, নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও মা, ও আব্বা জান, আপনাদের কেন এমন অবস্থা? আমার মা বাবা মারে ডাক দিয়া কয়ে, মাইয়া তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি আব্দুল কাদেরের দরবারে বেপরদা ভাবে চেহারা দেখায় গেছো, এটার কারণে আমার আল্লাহ তাআলা আমরারে আযাব দেয়। মনে রাখবা সন্তানেরা, তুমি দুনিয়াতে যত অপকর্ম করবা এটার কারণে তোমার মা বাপ কবরে শাস্তি পাবে। মহিলারা যারা পর্দার অন্তরালে শুনতেছো, তুমি যদি কোনো অপকর্ম করো, কোনো বাদ কাজ করো, কোনো গুনার কাজ করো, এটার কারণে আল্লাহ তাআলা তোমার মা বাপরে কবরে শাস্তি দিবে। তোমার মা বাপ কেন তোমার এই কাজগুলা থেকে বাধা দিয়া কবরে যায় নাই? সন্তানের দল মহিলা এরপর থেকে পর্দানুশীনী হয়ে গেছে, এরপর থেকে বেপর্দা চলে না, আল্লাহর কাছে ইবাদত করে। এবার তাহাজ্জুদ নামাজ পড়ছে, আবার 7 দিন পরে পইরা দেখতেছে মা বাপ বড় সুন্দর আছে, আরামে আছে। কয় মা বাবা আপনাদেরকে কেন আল্লাহ মাফ করলো? কয় তোমার মতো মাইয়া দুনিয়া জমিনে পরিবর্তন হওয়ার কারণে। সন্তানের দলেরা, আমি জানি না আজকে ভাতুরিয়া
আমিরিয়া দরবার শরীফের মাহফিলে কে জানি বসছেন আপনার বাবা নাই, কে জানি বসছেন আপনার মা নাই। আপনার মা বাবা বড় কষ্ট করে আপনারে মানুষ করছে। ওই মা বাবা আপনারে মানুষ করতে যাইয়া আপনার বাবা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, আপনার মা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। ওই মা বাপরে নিয়ে আল্লাহ তাআলা কবরে আযাবের শিকার করছে। সন্তানের দল আপনার কদমে হাত দিয়া বলি, ওই মা বাবার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন। যেই মা আপনারে না খাওয়ায়া নিজে খাইছে না, যেই বাবা আপনার জন্য নিজে ভালো জামা কাপড় পরে নাই, ঈদের দিনে আপনারে ভালো জামা কাপড় পরাইয়া দিছে, আপনি সন্তান আপনার বাবার জন্য কি করছেন একবার চিন্তা করে দেখেন। আপনি আপনার আব্বার জন্য কোনো কিছু করতে পারেন নাই। আব্বাজান অন্ধকার কবরে, সন্তান চিন্তা করে দেখছনি আব্বাজান পুরান লুঙ্গিরা পরে ঈদের ময়দানে গেছে। যদি জিগাইতো বাবা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত পুত্রে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, এখন তোমার কাছে টাকা আছে কিন্তু ওই আব্বাজান দুনিয়াতে নাই, আব্বাটার 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। এ সন্তান আম্মা কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে, ওই মা জননী তোমার স্কুল মাদ্রাসায় কামে যাইতে 10-5 টাকা দিছে। এখন মায়ের কাপড়টা ছিঁড়া, মা কোনো নতুন জামা কাপড় পরতে পারছে না, তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু তুমি তোমার মা জননীরে একটা 1000 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না। মা কবরে, সন্তানের দল তোমার পায়ে ধরে আবদার করি রে বাবা, তোমার মা কবরে, তোমার বাবা কবরে, ওই আম্মা আব্বার জন্য তুমি কোনো কিছু করতে পারো না। মা জননী পান্তা বাতি খাইছে না, আমার ফুতে রোদে দিয়ে আইলে পান্তা বাতটা খাইলে তার কলজাটা ঠান্ডা হইব, মা জননী ওই খাবারটা তোমার লাইগা রাইখা দিছে। চিন্তা করছুনি রে বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফের বাবারা, ওই মা অন্ধকার কবরে, আম্মা জানলে তো একটা লোকমা খানা তুমি খাওয়াইতে পারো না। হায়রে হে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিটগড়ের বাতুরিয়া আমিরিয়া দরবারের বাবাজিরা বন্ধুরা, একবার চিন্তা করে দেখো তোমার মা কবরে, তোমার আব্বা কবরে, আম্মা আব্বারে খাওয়াইতে পারো না। আজকে পর্দার অন্তরালে কত মাইয়ারা মা বাপারা মা বাপরে একটু খাবার যত্ন করতে পারে না। এই সবে বরাতের রাতে অনেক পোলাপান মা বাবার কাছে মাপ চাইছে, মা বাবার পায়ে সইরা সালাম করছে। আজকে তারার মা কবরে বাবা কবরে মসজিদের মধ্যে দোয়া করছে মা বাপের লাইগা। সন্তানের দল সামনে মাহে রমজান মাস আসতেছে, মা বাবা তোমারে ডাইকা ডাইকা সাহারির সময় উঠিয়া ভোর রাতের বাতি খাওয়াইছে। রমজান মাস আসবো কিন্তু মা বাপ তোমারে ডাক দিয়া ঘুম থেকে তুলতো না। আম্মায় আব্বা সুন্দর সুন্দর ইফতার বানিয়ে খাওয়াইছে, বুইলা গেছো মা বাপকে নিয়ে একসাথে বৈশা বৈশা ইফতার করছো। মা বাপ তোমারে শরবত অর্ধেক খেয়া দিয়া দিছে। রমজান মাস যাইব তোমার সামনে রং বেরঙের ইফতার থাকবো, কিন্তু তোমার মা দুনিয়াতে থাকতো না। মা কত সুন্দর ইফতার বানাইয়া তোরে খাওয়াইছে, রমজান মাসটা চলে যাইব তুই তো তোর মার একটু দামি ইফতার খাওয়াইতে পারতি না। হায়রে চিন্তা করে দেখ, রমজান মাসে মা দুধ কলা মাকে খাইতে পছন্দ করত, এখন দুধ কলা তোর ঘরে থাকবো কিন্তু তোর মা বাপ তোর ঘরে থাকতো না। রমজান মাসটা আসলে ঈদ যখন আসবো তুমি তোমার নিজের জন্য জামা কাপড় কিনবা, সন্তানের জন্য কিনবা, কিন্তু মা বাপের লাগে তো কিনতে পারতা না, মা বাপ কবরে শুয়া রইছে। সন্তান ওই মা বাপ কবরে, কিন্তু অনেক জাতের সন্তান আছে তারা তাদের মা বাপরে বাদ দেয় না। বউয়ের দুইটা কথা শুই না মা বাপরে জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। সন্তান তোমার পাউডির ভিতরে দইরা বলি, যদি মা বাপরে জুদা আলাদা কইরা থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধইরা মাপ চাইবা আর কইবা মা ও আব্বা আমারে মাফ করে দেন। যতক্ষণ না মাফ করছে ততক্ষণ পাও চাইরো না। বলে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আম্মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান চিন্তা করে দেখো, মা বাপ বাচ্চা থাকলে যদি মা বাপরে মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে কি 12,000 টাকার ফল কিনে খাওয়ান লাগতো না। মা বাপ বাচ্চা থাকলে মাসে যদি 2000 টাকার ভাত তরকারি খাওয়াইতা, 12 মাসে কি 24,000 টাকা লাগতো না। তোমার মা বাপ তোমারে লাখ লাখ টাকার জায়গা
দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে, কই তোমার মা বাপ তো তোমার কাছে জায়গা জমি দি চায় না। চিন্তা করে দেখো, যদি দিয়া না যাইতো, ভাড়া থাকতা, তুমি তো 12 মাসে প্রতি মাসে 5,000 টাকা ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ কবরে, সন্তান ওই মা বাপের কথা চিন্তা কইরা, আমি ওয়াজটা শেষ করার আগে আমি শুধু 2টা ছেলে চাই। হুজুর, মা বাপ বাচ্চা থাকলে মাসে 1000 টাকা মা বাবার পেছনে খরচ হইলে 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। ওই মা বাপের ভালোবাসা আমি 10,000 টাকা আগামী বছর মাহফিলে দান করাম। আমার আম্মার লাগে দোয়া করেন, আমার আব্বার লাগে দোয়া করেন।